কোলাপাথর শহীদ স্মৃতিসৌধ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের একটি সমাধিস্থল। ছোট একটি টিলার উপরে এই সমাধিস্থল অবস্থিত। কসবা বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা। মুক্তিযুদ্ধের সময় এই কসবা ২ নম্বর সেক্টরের আওতায় ছিল। কসবার পাশেই ভারতের আগরতলা অবস্থিত। কসবাতে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই প্রশিক্ষণ ক্যাম্প থাকার কারণে এই অঞ্চলটি পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম লক্ষ্যে পরিণত হয়। ফলে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এই এলাকায় বেশি যুদ্ধ সংঘটিত হয় এবং বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা এখানে শাহাদাত বরণ করেন। সারিবদ্ধভাবে সাজানো মুক্তিযোদ্ধাদের এই সমাধিস্থল দেখার জন্য সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। এছাড়া এই সমাধিস্থলের চারপাশে বিস্তীর্ণ এলাকায় আরও অনেক উঁচু নিচু টিলা রয়েছে। টিলার উপর রয়েছে নানা প্রজাতির বৃক্ষ। এই সবুজের সমারোহ পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। এই সমাধিস্থলে 2 জন বীর বিক্রম, 1 জন বীর উত্তম, 2 জন বীর প্রতীক সহ মোট 48 জন শহীদ মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে। এখানকার প্রতিটি কবরের উপরেই লেখা রয়েছে মুক্তিযোদ্ধার নাম এবং ঠিকানা। মুক্তিযুদ্ধের সময় এই এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল করিম এবং তার আত্মীয়রা মিলে পৈতৃক ভিটায় মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে দাফন করেন। এই সমাধিস্থলে রয়েছে নায়েক সুবেদার মইনুল ইসলামের কবর। তার নামেই ঢাকা সেনানিবাস এলাকার অতি পরিচিত মইনুল সড়ক নামকরণ করা হয়েছে। জানা গেছে ৭১-এর মুক্তিযুদ্ধের পর সদ্য প্রয়াত ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা লুৎফুল হাই সাচ্চুর নেতৃত্বে তৎকালীন জেলা প্রশাসন কোলাপাথর শহীদদের স্মৃতিবিজড়িত কবর চিহ্নিত করে সংরক্ষণ করার উদ্যোগ নেয়। পরবর্তী সময়ে ১৯৮০ সালের পর এখানে স্মৃতিসৌধ, মসজিদ, রেস্ট হাউস, সীমানা প্রাচীর এবং পুকুরঘাট বানানো হয়। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এই কাজ শেষ করে। আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য বলে রাখি, এই সমাধিস্থলটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে ৯ কিলোমিটার দক্ষিণে, নয়নপুর বাজার থেকে ৩ কিলোমিটার পূর্বে কোলাপাথরে অবস্থিত। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।